সবুজ প্রকৃতির দৃশ্য আপনাকেও মুগ্ধ করবে। তবে ধানের ক্ষেতে হাঁটতে গিয়ে যে কতটা আনন্দ তা শুধু গ্রামের যারা আছে আমরা তারাই বলতে পারবো। দেখুন দুপাশে সবুজ ধান ক্ষেত এবং আমরা যাচ্ছি একটি রাস্তা দিয়ে, গ্রামের মেটু পথ ধরে নদীর পাড় দিয়ে। পাশে রয়েছে সবুজের গাছগাছালি আর ধানের ক্ষেত। একটু নেমে দেখলাম যে আসলেই এখন ধানের চারা গাছগুলো অনেকটাই ফ্রেশ সজীব। পাশে রয়েছে পানি, একদিকে কুয়াশা, অপরদিকে আমরা নেত্রকোনার আঞ্চলিক ভাষায় বলি যে ধানের মধ্যে কলা হয়েছে, অর্থাৎ ধান যে চালটা হয় সেই চালটা দুধের মতো হয়েছে এখন। তো এই মুহূর্তে কিন্তু সেই সিনারিটা অনেক সুন্দর লাগে। যারা শহরে আছে গ্রামের এই দৃশ্য দেখলে তারা শহরকে ভুলে যায়। যদিও শহরে অনেক ঘোরাফেরার জায়গা রয়েছে, যখন ইচ্ছা তখনই অনেক কিছু কেনাকাটা করা যায়, তবে গ্রামের প্রকৃতির বাতাস, প্রকৃতির রূপ, সৌন্দর্য, গ্রামের মানুষের ভালোবাসা কখনো মানুষ বলতে পারে না। দেখেন একটা মানুষ যখন সে গ্রাম ছেড়ে শহরে থাকে 30 বছর, 80 বছর, 90 বছর হয়ে যায়, তারপরও কিন্তু শহর ছেড়ে গ্রামে যেতে ইচ্ছে হয়, কারণ সে গ্রামেই তার জন্ম হয়েছে। সে পৃথিবীর চোখ খুলে মুখ খুলে সে প্রথমে সে গ্রামের প্রকৃতি, গ্রামের আবহাওয়া, গ্রামের মানুষ, গ্রামের নানা দাদু সবাইকে দেখেছিল। অনেকে আছে সিজারের জন্ম হয় প্রবাসে, অনেকে আছে শহরে জন্ম হয়। যখন সে শুনে যে তোমার গ্রামের বাড়ি ছিল ওইখানে, তোমার দাদুর বাড়ি ছিল ওইখানে, যখন এগুলো শুনে তখন তার ইচ্ছে হয় গ্রামে চলে যেতে। তাই গ্রামের মায়া কেউ বলতে পারে না। তবে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সবুজ প্রকৃতির পাশে দাঁড়িয়ে এই একটা মুহূর্তে আপনার কাছে কেমন লাগে। সো তখন ছিল ধান ক্ষেতে হালকা কুয়াশা এবং শীতকাল। সত্যিই তখন খালি পায়ে হাঁটলে কিন্তু শরীরটা অনেক ফ্রেশ হয়ে যায়। উষ্ণ বাতাস, আবার কুয়াশা ভেজা সকাল, এভাবে কিন্তু জন্ডিসও হয় না। আর দূরেই হলো আমার এই ছোট্ট বাড়ি। সবশেষে হয়তো দেখাতে পেরেছি। আমি হয়তো থাকবো না, কিন্তু এই ভিডিওগুলো হয়তো থেকে যাবে। এই স্মৃতির মাঝে আপনারা হয়তো আমাদের খুঁজবেন বা অনেকে খুঁজবেনও না, তবে রয়ে যাবে অনলাইনে নিউজ ফিডের পাতায় পাতায় আমার গ্রাম বাংলার প্রকৃতি। ভালোবাসি গ্রামকে, ভালোবাসি গ্রামের মানুষকে। দেখুন নদীর মধ্যে আবার ধান চাষ। আমি গ্রামের সৌন্দর্য বলে শেষ করতে পারবো না। অবশ্য আপনার গ্রামের দৃশ্যগুলো শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে।